হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি 2024-এর সিলেট রিজিয়নালের আরেকটি প্রবলেম নম্বর 6 নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা প্রবলেমটি সলভ করতে পারবে নিজেরা চেষ্টা করে দেখতে পারো, আর যদি নিজেরা সলভ করতে না পারো পরবর্তীতে আমার সলভ দেখে নিতে পারো। তো চলো আমরা প্রবলেমটা পড়ে নিই। ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 24। তার মানে এই যে এবিডি ত্রিভুজটা, ফুলটা একটা চতুর্ভুজ, বাট এখানে বিডি কর্ণ যা দ্বারা দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে। তো এবিডি এটাকে সমকোণী ত্রিভুজ বলা হচ্ছে, এখানে বলেই দিচ্ছে যে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ এটার ক্ষেত্রফল হলো 24 বর্গ একক। আচ্ছা, এখানে এবির মান কত বলে দিয়েছে? 8। এই এবির মান 8 বলে দিয়েছে, এবং সি যে এবং বলছে যে সি যে কোনো একটা বিন্দু, এই ত্রিভুজের বাইরের যে কোনো একটা বিন্দু। এখন এবিসিডি ক্ষেত্রটির পরিসীমা পূর্ণ সংখ্যায় সর্বনিম্ন কত হতে পারে? তোমরা জানো পরিসীমা চতুর্ভুজ, এই চতুর্ভুজটা পরিসীমা হবে এর চারটা বাহু এ বি, বিসি, সিডি এবং এডি এর যোগফল। এর সর্বনিম্ন পূর্ণ সংখ্যায় কত হতে পারে? তো এটার ক্ষেত্রফল যেহেতু 24, এই এবিডি সমকোণী ত্রিভুজ, তুমি দেখতে পাচ্ছ আমি এই কোণটা যে সমকোণ হবে এটা নিশ্চিত, কারণ বৃহত্তম বাহুর বিপরীত কোণটাই বড় হয় ত্রিভুজের, বা সমকোণী ত্রিভুজের অতিভুজী বৃহত্তম বাহু, হয়তো তোমরা জানো। তো এই কোণটা হবে কি? সমকোণ। এই কোণের বিপরীত এই বাহুটা যেহেতু বড় সেজন্য। তো এটা যদি 8 হয়, আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, যে ত্রিভুজের ক্ষেত্রফলের সাধারণ সূত্র, যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সরাসরি কাটে, সেটা হাফ গুণন এবি গুণন এডি, কারণ সমকোণ সংলগ্ন বাহুদের একটাকে ভূমি ধরতে হবে আর একটাকে উচ্চতা ধরতে হবে। এটা ইকুয়াল টু 24। সেক্ষেত্রে হাফ ইন্টু এবির মান কত? এবির মান হচ্ছে 8 ইন্টু এডি ইকুয়াল টু 24। এখানে যদি কাটাকাটি করো কত হয়? 4। এবং এই 4টা যদি এখানে ভাগ করে দাও, তাহলে এডির মান তুমি কত পাবা? এডির মান পাবা 4 6 24। তার মানে এডির মান হলো 6। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ এবং বিডি হলো অতিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা 8 স্কয়ার, এটা 6 স্কয়ার, এর যোগফল কিন্তু 64 আর 36, অর্থাৎ 100, যা অতিভুজ 10 স্কয়ারের সমান। তার মানে যদি এটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, এটা যদি 8 হয়ে থাকে, এটা যদি 6 হয়ে থাকে, তাহলে আমি নিশ্চিত যে এটা 10 হবে। এর মধ্যে কোনো সন্দেহ নেই। তোমরা যারা পিথাগোরাসের উপপাদ্যটা জানো না, বা এই বেসিকটা তোমাদের ধারণা নাই, তোমরা এই ধারণাটা ভালো করে নিতে পারো। আচ্ছা, এটা 10 হইল। এখন আমরা ত্রিভুজের কিন্তু একটা ত্রিভুজ হওয়ার শর্ত জানি, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তার মানে এটা যদি 10 হয়ে থাকে, এই বাহুটা যদি 10 হয়ে থাকে, এবং এটা যদি পূর্ণ সংখ্যায় হতে হয়, তোমরা যারা বুঝতে পারছো যে পূর্ণ সংখ্যায় যদি হতে হয়, তাহলে এটা সর্বনিম্ন 11 হতে পারবে। এর বেশি হতে পারে 12 13 14 15, কিন্তু এখানে প্রশ্নে আমার বলা হয়েছে সর্বনিম্ন। তার মানে এখানে আমি বলতে চাচ্ছি যে বিসি এবং সিডি এর যোগফল হবে কত? 11। তাহলে আমি বাহুগুলার দৈর্ঘ্য কী পেলাম? এইটা হলো 8 প্লাস এটা হলো 6 প্লাস বিসি আর সিডি এর যোগফল হলো কত? এই হলো 11। তার মানে পরিসীমা কত হচ্ছে? 11। 8 আর 6 হলো 14, 14 আর 11 হলো 25। এই 25 হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।